বন্ধুরা, আরও চারটা ম্যাচ হয়ে গেল বিশ্বকাপের। তো এক এক করে পর্যালোচনা করি। প্রথম যে ম্যাচটা হলো সাউথ আফ্রিকা ভার্সেস চেক রিপাবলিক, যেটা এক এক গোলে ড্র হয়েছে। তো প্রথম 6 মিনিটেই চেক রিপাবলিক একটা গোল দিয়ে দিছিল, বাট তারা এতই ডিফেন্স করছিল, ডিফেন্স করতে আসলো পুরো ম্যাচ জুড়ে, এত ডিফেন্সিভ ফুটবল। তো সেখানে সাউথ আফ্রিকা বারবার, স্পেশালি সেকেন্ড হাফে যে অ্যাটাকটা বারবার করতে আসলো, সেখানে একটা গোল খাওয়া অনিবার্য ছিল। ঠিক আছে, তো চেক রিপাবলিকের আই থিঙ্ক কোচিং যে ম্যানেজার আছে ওনার চেঞ্জ করতে হবে ভাই। এত ডিফেন্সিভ ফুটবল খেললে হইব না আজকালকার যুগে। সেই ইতালির স্টাইল যে ডিফেন্স করবা কাউন্টার অ্যাটাকে গোল দেবে, সেটা হইব না। এখনকার ফুটবল অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গতিময় হয়ে গেছে। তো স্ট্র্যাটেজি পুরোপুরি ভুল ছিল চেক রিপাবলিকের। ঠিক আছে, যে প্রথম গোল দিয়ে দিব, তারপর পুরোটাই ডিফেন্স করবো। সেখান থেকে বারবার সাউথ আফ্রিকা বারবার অ্যাটাকে যাচ্ছিল। সেখান থেকে একটা পেনাল্টি পেয়ে গেল, কারণ বক্সের মধ্যে হ্যান্ডবল হয়ে গেছিলো। ঠিক আছে, যে কারণে ওখান থেকে পেনাল্টি থেকে গোল দিকে এক ড্র করছে। তো এই ম্যাচের আরেকটা ইম্পর্টেন্ট যেটা নিউজ হলো, যে সেকেন্ড টাইম ফিফার অফিসিয়ালি অল ওমেন ক্রু রেফারি ছিল। ঠিক আছে, 6 জন যে ক্রু ছিল ওটা মহিলারা ছিল। তো দ্যাটস এ বিগ থিং, বিগ অ্যাচিভমেন্ট। কাতার বিশ্বকাপে ওটা একবার হয়েছিল, এটা সেকেন্ড টাইম। আর ফার্স্ট টাইম যে 6 জন ছিল তো অল আমেরিকান। তো অল আমেরিকার যে হিসাবে এটা একটা আরেকটা অ্যাচিভমেন্ট বলবো, যে অল আমেরিকান ফিমেল ক্রু এবার ফিফার অফিসিয়ালি ফুটবল বিশ্বকাপে রেফারি করছে। সেকেন্ড ম্যাচটায় আসি, সুইজারল্যান্ড ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। যে ওখানে সুইজারল্যান্ড 4টা গোল দিছে, বসনিয়া একটা দিছে। বসনিয়া ইউরোপের একটা ছোট্ট দেশ ভাই, সে তাদের জন্য বিশ্বকাপ খেলা একটা বড় বিষয়। কারণ 90-এর দশকে আমরা সবাই জানি বসনিয়া যুদ্ধ বিধ্বস্ত ছিল, সার্বিয়ার সাথে যুদ্ধ করে ওরা দেশ সার্বিয়া থেকে আলাদা হয়েছে। তো তাদের ইকোনমি এখনও সেরকম স্টেবল হয় নাই। প্লাস প্লাস লোক সংখ্যা খুবই কম। বসনিয়ার লোক সংখ্যা কত হবে? লেস দেন 1 মিলিয়ন হবে। ঠিক আছে, তো ছোট্ট ইকোনমি, ছোট্ট দেশ, স্টিল স্ট্রাগল করছে। বাট বিশ্বকাপে ওরা মন চাইছে, সেটাই বড় ব্যাপার। প্রথম ম্যাচটা কানাডার সাথে ড্র করছে। থার্ড ম্যাচটা ভাই কাতার ভার্সেস কানাডা। ভাই কানাডা ফার্স্ট টাইম ফিফা ওয়ার্ল্ড কাপে ওরা কোনো দলকে হারাইছে। ঠিক আছে, সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বাট কাতার ভাই কী করতে আইছে? ফুটবল খেলতে লাগতেছে, ঘুরতে আইতেছে, ডাব্লিউ বক্সিং করতে আইছে ভাই। মারামারি লাগতেছে। দুইটা রেড কার্ড খাইছে ম্যাচের মধ্যে। 6-0 গোলে আসছে। জোনাথন ডেভিড ভাই হ্যাট্রিক মারছে। তো কানাডা তো ভাই জবরদস্ত, ফার্স্ট ঐতিহাসিক জয় ওয়ার্ল্ড কাপের মধ্যে। এটা একটা 6-0 গোলে হারানো বিশাল ব্যাপার। দ্যাটস অ্যাচিভমেন্ট বলবো কানাডার ফুটবলের লেগা। এবং কাতার ভাই ইরানের থেকে মিসাইল খাইতেছে, ড্রোন খাইতেছে। মনে হচ্ছে এখনো তারা যুদ্ধ মোমেন্টই আছে, বেরোতে পারছে না। আমেরিকারা বাঁচাইতে পারছে না। সে এরকম ফুটবল খেললে কেউ বাঁচাইতে পারবো না ভাই। কাতারের থেকে আরও এক্সপেক্ট করছিলাম ভালো ফুটবল খেলার, কারণ এশিয়ার দেশ হিসেবে কাতার আরও একটু ভালো ফুটবল খেলার হোপ রাখছিলাম। বাট একদমই যাচ্ছে তাই ফুটবল করলো কাতার। যাই হোক, লাস্ট যে ম্যাচটা হলো সেটা তুলনামূলক কন্টেস্ট ছিল ভাই। মেক্সিকো ভার্সেস সাউথ কোরিয়া। মেক্সিকো 1-0 গোলে সাউথ কোরিয়াকে হারাই সেকেন্ড রাউন্ডে চলে গেছে। সে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারাইছিল মেক্সিকো। তো মেক্সিকোর যদিও একটু লাকি ছিল, যে গোলটা ওরা দিল ওটা গোলকিপারের হাত থেকে বলটা ফাঁসকায় যাওয়া হয়, সেখান থেকে কুইক চান্সে গোল দিয়ে দিল। রাইট টাইম রাইট অপরচুনিটি যেটা বলে, যেটা মেসি প্রথম ম্যাচে সেকেন্ড গোলটাই করছিল। সো সাউথ কোরিয়ার জন্য একটু খারাপ লাগে, ওরা কয়েকটা ভালো ভালো চান্স তৈরি করছিল, স্পেশালি হেডারের মাধ্যমে। বাট সেটা প্রতিহত হয়ে যায়। দ্যাটস আনলাকি। বাট সাউথ কোরিয়া স্টিল হ্যাভ এ চান্স প্রথম সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। যাই হোক, মেক্সিকো তো পরের রাউন্ডে চলে গেছে। কিন্তু এই গ্রুপে যে বাকি 3টা টিম আছে, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড চেক রিপাবলিক, তিনটা টিমেরই পরের রাউন্ডে যাওয়ার চান্স আছে, যদি তারা নেক্সট ম্যাচে হারা যায়।